এটাও মনে করে দিচ্ছি। আপনারা অনেকে সেই সময় আসেননি সাংবাদিকতায়, যারা পুরনো তারা জানেন, রেকর্ড কিন্তু আমার এটাও রয়েছে। আমিও এটাও বলে দিয়ে যাচ্ছি, যদি পুলিশ যদি আইন অনুযায়ী না কাজ করে, যদি ভিন্ডিকটিভ হয়, তাহলে কিন্তু পুলিশের জন্য কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য কিন্তু অত্যন্ত দুর্দিন আসবে, সেই দিনের অপেক্ষায় থাকবেন। ডিজি থেকে আরম্ভ করে কাউকেই ছাড়বে না, ডিজি থেকে আরম্ভ করে কাউকেও ছাড়বো না, একথাও কিন্তু বলে যাচ্ছি। कल्याण आज कोर्ट ने क्या ऑर्डर दिया है? वो तो पढ़ा है ना अभी, आज सुना नहीं? कोर्ट में ऑर्डर दिया है, इंग्लिश में बोल देंगे क्या, जे जो आइन माफी पुलिस को लॉ एंड ऑर्डर स्ट्रिक्टली मेंटेन करना होगा। जो लॉ एंड ऑर्डर अभी नहीं है, फोर्थ में का बाद लॉ एंड ऑर्डर नहीं है पश्चिम बंगाल में, वही लॉ एंड ऑर्डर उसको मेंटेन करना होगा। और कोई सिटीजन पार्टी इरेस्पेक्टिव ऑफ पार्टी, कोई पार्टी का हो, से पार्टी का जो पार्टी का हो, उसको जिसको घर से निकाल दिया, बाहर से बाहर कर दिया, घर बार चूर कर दिया, उसको दुकान से हटा दिया, प्रॉपर्टी से हटा दिया, बाड़ी से निकाल दिया, उन लोग को पोस्ट वायलेंस के लिए जिसको हुआ, उन लोग को सेफ रिटर्न करना होगा पुलिस को। ये पुलिस का रिस्पॉन्सिबिलिटी है। हम लोग 2000 आदमी को नाम दिया है, 2000 आदमी जिसको घर से निकाल दिया है, एरिया से निकाल दिया है। अभी अभी हमारा साथ भेंट हुआ है आरामबाग का आदमी का, घर से निकाल दिया है, भाई क्रिएट किया है, और बीजेपी लोग कर रहे हैं, और पुलिस उसको हेल्प कर रहे हैं। उस पुलिस को अभी নমস্কার, আমি নারায়ণ, আর আপনারা দেখছেন জে টিভি বাংলা, আর সঙ্গে আছে জয়ন্ত বর্মন, জে টিভি বাংলার এডিটর। আজকে আমাদের মাননীয় হারুন মুখ্যমন্ত্রী, প্রাক্তন বলাও যাকে চলে না, মানে বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, তিনি সংবাদের আলোয়, সমাচারের আলোয় ভেসে থাকার জন্য আজকে একটা ব্যান্ডিটা গেম খেললেন, ব্যান্ডিটা প্ল্যান বানালেন। সে প্ল্যানটা হচ্ছে খালি সমাচারের আলোয় ভেসে থাকা ছাড়া আর কিছুই না। একটা লিস্ট বানিয়ে নিয়ে গেলেন 2000 কর্মী সমর্থক ওয়েস্ট বেঙ্গলে ঘর ছাড়া। কারা ঘর ছাড়া? তৃণমূল কংগ্রেসের লিডাররা ঘর ছাড়া। কারা হুমকি দিয়েছে তাদেরকে? কাউকে খুঁজে পাওয়া যায়নি কে কাকে হুমকি দিয়েছে। এদের অবস্থাটা এরকম হয়েছে, এরা 2021-এ প্রচন্ড আতঙ্ক ফেলেছিল, যারা যারা এলাকা অগ্নি সংযোগ করেছিল, যে সমস্ত লোক মানুষের বাড়ির উপর বোম ব্লাস্টিং করেছিল, যে সমস্ত লোক মানুষকে নির্দয় ভাবে কুপিয়ে হত্যা করেছিল, মাত্র 5 দিনের মধ্যে 54 জন বিজেপি কর্মকর্তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে, বা মানে গুলি করে হত্যা করেছে। সেই সমস্ত ব্যক্তিরা আজকে পালিয়ে বেড়াচ্ছে। এদেরকে কোন বিজেপির নেতারা বলেনি তোমরা বাড়ি ছেড়ে পালিয়ে যাও। আপনারা দেখতে পারেন এই যে বিজেপির কর্মীদের যে নৃশংসভাবে হত্যা করেছে, তার কিছু 2021-এর কিছু ছবি, পুরনো ছবি কিছু আছে, দেখুন আপনারা। এগুলো হচ্ছে পুরনো ছবি, আছে আমাদের কাছে আরো কিছু পুরনো ছবি, আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো এই এরাই হচ্ছে, ইউটিউবে গাইডলাইন আছে যার জন্য আমরা দেখাতে পারছি না বেশি ফটো। তো এই যে এরাই বাড়ি ছাড়া আছে। আমি আমার দেখার মতো আমার গ্রামের কয়েকটা তৃণমূলের নেতা নিজেদের ইচ্ছা মতোই বাড়ি ছেড়ে পালিয়েছে সমাচারের যেদিন থেকে 4 তারিখের পর থেকে। এদেরকে কে বা কারা কেউ ফোনও করেনি, বা এদেরকে কেউ বলেওনি যে তোরা বাড়ি ছেড়ে চলে যা। তারা নিজেরাই আউট। কেন আউট, কি করেছে কেউ প্রশ্নও করেনি।
এরা নিজেরাই জানে যে আমরা 2021-এ এই ভয়াবহ অত্যাচার চালিয়েছি যাদের উপরে, হয়তো তারা খেপে যেতে পারে, এদের মনোভাব এটা। আর এই যে মমতা ব্যানার্জির যে নাটক, আজকে নাটক করছে, 2021-এ কি বলেছিল? 2021-এ বলেছে আমি কি করব, আমি কি করব, আমি তো এখনো শপথ নেইনি। অথচ শপথ নেওয়ার পরেও নৃশংসভাবে খুন হয়েছে বিজেপি কর্মী। তো ল অ্যান্ড অর্ডারের কথা আজকে কল্যাণ ব্যানার্জি বলছে, আজকে মনে হয়েছে ল অ্যান্ড অর্ডার। আজকে 5 বছর থেকে ল অ্যান্ড অর্ডার বিঘ্নিত। পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নেই। পুলিশের কাছে মানুষ যেতে সাহস পেত না। মানুষের নিজের যে অভিযোগ নিয়ে পুলিশের কাছে যাওয়ার সাহস পেত না, উল্টা ওকে ফাঁসিয়ে ভিতরে ঢুকিয়ে দিত, জমি জায়গা বেচে বের হতে হতো ওই লকআপ থেকে, গাঁজা কেস দিয়ে দিত, যা মর্জি তাই করতো। ল অ্যান্ড অর্ডার বলতে তো কিছু ছিলই না। সাধারণ পাবলিক পুলিশের বদলি দেখলে ভয় পেত, আতঙ্কিত হয়ে যেত। আজকে যখন সত্যিকারের ল অ্যান্ড অর্ডার ফিরছে পশ্চিমবাংলায়, তখন মমতা ব্যানার্জি এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথা নষ্ট হয়ে গেছে। ওরা দেখছে যে 5 বছর আমাদের 15 বছর অপেক্ষা, এই 15 মাসের মধ্যেই ভারতীয় জনতা পার্টি প্রশাসন দেখিয়ে দিবে যে আইনের শাসন কাকে বলে। এই এই হাইকোর্ট তৃণমূল কংগ্রেসকে বলেছিল যে পশ্চিমবাংলায় আইনের শাসন নেই, শাসকের আইন আছে। এই শাসকের আইনকে ভেঙে চুরমার করে দিয়েছে জনগণ। আজকে তো কোর্টে দৌড়ালো, আজকে যদি ভারতীয় জনতা পার্টির বদলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো, তাহলে কি অবস্থাটা দাঁড়াতো ভাবলে শিউরে উঠে মানুষ। আজ পশ্চিমবাংলার মানুষের লোমটা খারিয়ে যায় যদি একটু ভাবে যে 2026-এ যদি তৃণমূল জিততো তাহলে কি অবস্থাটা হতো। তাদের আপার মহল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যাকে সেনাপতি বলে, সেই সেনাপতি বলেছে 4 তারিখ বেলা 12টার পর তৃণমূল কংগ্রেসের ছেলে পেলে গুন্ডা বাহিনীরা বিজেপির উপর দিয়ে ডিজে বাজাবে, ডিজে বাজাবে। সরাসরি বিজেপির উপর দিয়ে বলেনি, বলছে ডিজে বাজাবে। তাহলে বুঝতে পারেন, বলেছে রবীন্দ্রসঙ্গীত হবে না, কি হবে, ডিজে বাজবে, ডিজে। তাহলে বুঝতে পারছেন তো। তারপর অনেক এদের যে পার্টি অফিসের সিনারি আপনারা হয়তো অবগত আছেন এবং দেখেছেন। আমাদের ওদিকের এই একটা পার্টি অফিসে প্রচুর পরিমাণে অস্ত্র পাওয়া গেছে, ধারালো তরোয়াল এবং লাঠি সোটা, আর এসে উইকেট, তারপর হচ্ছে হকি খেলার স্টিক, প্রচুর পরিমাণে স্টক এদের পার্টি অফিসে। খালি অপেক্ষা ছিল 4 তারিখের রেজাল্টের। ভগবান বলতে একজন আছে, আমি ভোটের আগেই বলেছিলাম যে এরা যে পাপ করেছে, বিজেপিকে সাজা কর্মীদের মারার জন্য পুরো ফুল প্রস্তুতি ছিল। দেখে নাও পার্টি অফিসের ভিতরে লাঠি দেখো, কয়েক হাজার লাঠি বিজেপি কর্মীদের মারার জন্য। 4 তারিখের রেজাল্টের পর বিজেপি কর্মীদের মারার জন্য লাঠি 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 দেখো। এই আছে এদের চরিত্র। মানে ভগবান আছে, আমি আগে ভোটের আগে বলেছিলাম যে ভগবান আছে, এদের পাপের ঘরা পূর্ণ হয়েছে, এরা থাকছে না, এরা এমন ভাবে ধ্বংস হবে, এই তৃণমূল কংগ্রেসের পতাকা ধরার লোক থাকবে না পশ্চিমবাংলায়। আজকে আমি বলে যাচ্ছি, লিখে রাখুন, ভারতীয় জনতা পার্টি কিচ্ছু করবে না, এদের উপর কোনো অত্যাচার করবে না, কোনো টর্চারিং করবে না। এরা আপেই চলে যাবে, কারণ তৃণমূলকে মারছে, তৃণমূলের সংঘর্ষ হবে। তারপর তৃণমূল কংগ্রেস ছেড়ে কেউ বাম ফ্রন্টে জয়েন হবে। যারা এই যে তৃণমূল কংগ্রেসের মুসলিমরা আছে, তারা অর্ধেক কংগ্রেসে চলে যাবে, অর্ধেক হুমায়ুনের পার্টিতে চলে যাবে, অর্ধেক বাম ফ্রন্টে চলে যাবে, অর্ধেক রাজ্যে কোথাও কোনো খুন হয়নি তৃণমূল। প্রতিহিংসার কারণে। যা হয়েছে, তৃণমূল কংগ্রেস বিজেপি 3জনকে খুন করেছে, আর বাদবাকি তৃণমূলকে মেরেছে। কিন্তু প্রয়োজনে আমাদের কর্মীরা অন্য ভাষাটা
প্রয়োজনে আমাদের কর্মীরা অন্য ভাষাটা জানে। রাজ্যে কোথাও কোনো খুন হয়নি প্রতিহিংসার কারণে, যা হয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি তিনজনকে খুন করেছে, আর বাদবাকি তৃণমূলকে মেরেছে। কিন্তু প্রয়োজনে আমাদের কর্মীরা অন্য ভাষাটা আমাদের কর্মীরা অন্য ভাষাটা জানে কিন্তু অন্য ভাষা চালায়নি, কারণ ভারতীয় জনতা পার্টির সংস্কার হচ্ছে শান্তি এবং পিসফুল সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ আরএসএস এর সবসময় ভাবনা হচ্ছে মহাভারত, আর মহাভারতে শ্রীকৃষ্ণ বলেছে শান্তি উন্নয়নের মার্গ দর্শন করায়, যেখানে শান্তি সেখানেই উন্নয়ন। সেহেতু ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কোনো উচ্ছৃঙ্খল বা কোনো মারপিট কোন রকম প্রতিহিংসায় জড়িত হয়নি। কারণ ভারতীয় জনতা পার্টি একটা হিন্দুবাদী সংগঠন, আর হিন্দুবাদী সংগঠন নিজেই একটা সেকুলার, প্রতি ধর্মকে সম্মান করতে জানে, নিজের ধর্মকে অটুট রেখে প্রত্যেকের ধর্মকে সম্মান করে এবং পিসফুলি সমাজ গঠনে বিশ্বাসী। যেখানে শান্তি সেখানেই উন্নয়ন। আপনি লক্ষ্য করে দেখুন, পাশের বিহার, উড়িষ্যা, তারপর হচ্ছে আসাম, তারপর হচ্ছে উত্তরপ্রদেশ, দিল্লি, মুম্বাই, সব এত ডেভেলপ হয়ে গেল। কারণ কি জানেন? ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, শান্তিপূর্ণ একটা সরকার চলছে, প্রতিহিংসামূলক কোনো আচরণ নেই। আর সেই জন্যই ওখানে দুনিয়া ভরকে কোম্পানি ওখানে ইনভেস্ট করতে, যে কোনো শিল্পপতি নির্দ্বিধায় ইনভেস্ট করতে পারছে, কারণ আইনের শাসন আছে, শাসকের আইন নেই। তো আপনাদের কিছু মতামত, প্রিয় দর্শক, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবিয়ে রাখবেন, যেন আমরা এই ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাতে পারি এবং আমাদের যা ভিডিওর ভালো এবং খারাপ দুই দিকটাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার।